হ্যালো বন্ধুরা, চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে? আপনি হয়তো শুনে থাকবেন চন্দন গাছে বিপুল পরিমাণে বিষাক্ত সাপ পাওয়া যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু চন্দন গাছই কেন? এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে সাপ খুব আরামায়েশেই থাকতে পারে। তো চলুন ইনফোজেলের আজকের এই ভিডিওতে সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ আপনার না জানা আরও রহস্যের উদ্ঘাটন করা যাক। তো স্বাগত আপনাকে ইনফোজেলের আরও একটি নতুন ভিডিওতে। অনেকের মনে প্রশ্ন জাগে সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে? কারণ আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বেরোতেই দেখি, তাই খুব সহজে আমরা মনে করি সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তো বুঝতেই পারছেন, যেহেতু গর্তের মালিককে খেয়ে ফেলছে, তাহলে সেই গর্ত তো খালি ফেলে রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কোনো কান নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে সাপ যদি শব্দ শুনতে না পায় তাহলে শব্দের প্রতি কিভাবে এমন রিয়্যাক্ট করে থাকে। তো চলুন এর রহস্য উন্মোচন করা যাক। সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দ অনুভব করতে পারে। বলা চলে এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। সাপ তার মুখের সেই হাড় দিয়ে সামনের কোনো কিছু অবস্থান বুঝতে পারে, আর তারপর সাপ তার জিহ্বা দিয়ে শত্রু নাকি শিকারী সেটাও ডিটেক্ট করতে পারে। মুখের সামনে দুটি ছিদ্রই বলে দেয় যে সামনে অবস্থানগত প্রাণীর শরীরের আকার আয়তন কত বড়। আপনি কি জানেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীর হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে তার সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালো করে নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়া দেহ থেকে বের করে ফেলতে হয়। আর এরপরে সাপকে দেখতে একটু ভিন্ন রকম দেখায়। তো বুঝতেই পারছেন কেন সাপ তার শরীরের খোলস পরিবর্তন করে। আচ্ছা, কোনো সাপ যদি আপনার পিছনে তাড়া করে তাহলে আপনি কি সাপের সাথে দৌড়ে পেরে উঠবেন? হ্যাঁ, অনেক প্রজাতির সাপ রয়েছে যার সঙ্গে আপনি পেরে উঠবেন। তবে আমাদের পৃথিবীতে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলোর সাথে দৌড়ানো তো দূরের কথা, আপনি এগুলো কল্পনাও করতে পারেন না। পৃথিবীর সবথেকে দ্রুতগতির সাপের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির এই সাপ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। তো বুঝতেই পারছেন এই প্রজাতির সাপ যদি আপনার পিছনে তাড়া করে তাহলে স্বাভাবিকভাবে বলা যায় আপনার আর রক্ষা নেই। তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতে পারেন। এছাড়াও এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে মুহূর্তের মধ্যে একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতেও সক্ষম। আপনি কি জানেন সাপ কিভাবে রাতের বেলায় কিভাবে এত অ্যাকুরেটলি আক্রমণ করতে পারে? চলুন এর উত্তর জানা যাক। আপনি যদি সাপের মাথা ভালো করে খেয়াল করেন তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ তার এই ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে। অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে থাকে। সে প্রাণীর আকার আয়তন এবং সবকিছু খুব সহজেই বুঝতে পারে। হ্যাঁ, ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে থাকে। আপনি কয়টি প্রজাতির সাপ সম্পর্কে জানেন? একটি, দুটি, তিনটি, সর্বোচ্চ 10টি সম্পর্কে জানেন? কিন্তু আপনি জানলে অবাক হবেন আমাদের পৃথিবীতে প্রায় 3386 প্রজাতির সাপ রয়েছে, যেগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো হিমালয় পাহাড়ি অঞ্চলে 16,000 ফিট উচ্চতায় বসবাস করে। এই সাপগুলোকে বলা হয় হিমালয়ান পিট ভাইপার। আবার আপনি এটাও ভাবতে পারেন যে সাপ হয়তো মাটিতে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু না, সব প্রজাতির সাপ একরকম নয়। কিছু প্রজাতির সাপ পানিতে থাকতে, আবার কিছু প্রজাতির সাপ গাছে থাকতে ভালোবাসে। আর সাপের এরকম বৈচিত্র্য প্রায়ই দেখা যায়। সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব? বেশিরভাগ মানুষ হয়তো আমরা এটা কল্পনাও করতে পারি না, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয়, তারা অন্যান্য পোষা প্রাণীর মতো সাপকে দুধকলা দিয়ে নিজের ঘরে পুষে থাকে। জানলে অবাক হবেন আমেরিকাতে বসবাস করা মানুষদের প্রায় 4% মানুষ কুকুর বিড়ালের মতো সাপকেও পুষে থাকে। একটি সার্ভে থেকে জানা যায় যে আমেরিকাতে 11,50,000 মানুষ সাপ পুষে থাকে। আরও জানলে অবাক হবেন এই সংখ্যাটি পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, কারণ সাপের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার এটাও জেনে রাখুন যে কোন প্রজাতির সাপ মানুষ পুষতে বেশি ভালোবাসে। এসব মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বল পাইথন। এই প্রজাতির সাপকে মানুষ পোষা প্রাণীর মতো করে পুষতে খুবই ভালোবাসে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে আপনি দেখবেন চন্দন গাছগুলোতে বেশিরভাগ সাপ দেখতে পাওয়া যায়। একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে এইসব সাপ চন্দন গাছের উপরের অংশের পরিবর্তে নিচের অংশে থাকে। এর কারণ কি জানেন? সাপ আসলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তারা ঠান্ডা জায়গাতে থাকতে পছন্দ করে, আর চন্দন গাছের নিচের অংশ অনেক বেশি ঠান্ডা হয়। তো বুঝতেই পারছেন সাপ কেন এতটা চন্দন গাছকে পছন্দ করে। আবার অনেকেই মনে করে চন্দন গাছের সুগন্ধের কারণে সাপ আকৃষ্ট হয়ে চন্দন গাছের কাছে চলে আসে। আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, কারণ সাপের ঘ্রাণ নেওয়ার শক্তি খুবই কম। সাপ মূলত তার সামনের সবকিছু জিহ্বা দিয়ে অনুভব করে। সাপ তার জিহ্বা দ্বারা সামনের কোনো বিপদ আছে কিনা সেটার সিগন্যালও পেয়ে যায়।
আর সাপ ঠিক তার জিহ্বা দিয়ে চন্দন গাছকে খুঁজে বের করে, কারণ সাপ এসব গাছের নিচের অংশে অনেক বেশি শীতলতা অনুভব করে। আর তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশের পরিবর্তে উপরের অংশ থেকে কাটা শুরু করা হয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে বলবেন না। আর আপনি যদি এমনি রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজোন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।